আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী নরহাট। সপ্তাহের একদিনই এই হাটটি বসে থাকে, সেটি হচ্ছে রবিবার। এই একটি হাটে এখানে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ আশেপাশের গ্রাম থেকে আসেন, কারণ এই হাটটিতে আপনি একটা দিনের ভিতরেই আপনি সব ধরনের পণ্য আপনি নিতে পারবেন, আপনারা পেয়ে যাবেন। এই এক হাটের নিচেই কিন্তু সমস্ত ধরনের পণ্য রয়েছে, মালামাল রয়েছে, যা আপনার সাপ্তাহিকের চাহিদা পূরণ করে দেয়। তো এই হাটটির বেশ সুনাম রয়েছে বন্ধুরা। এই হাটটি দেখতেও যেমন সুন্দর এবং বেশ ভালো বেচা কেনা হয়ে থাকে। দোকানিরা আসেন বিভিন্ন তাদের মালামাল নিয়ে সুন্দর করে মালের পসরাবজি সাজিয়ে বসে। আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুটের দোকানগুলো খুব সুন্দর করে সারিবদ্ধ করে সাজানো আছে। মানুষ তারা হাটের শেষে কেনাবেচা করে কিন্তু এই বিস্কুট কিনে নিয়ে যায় তাদের বাচ্চাদের খুশি করার জন্য। দেখতেই পাচ্ছেন বিভিন্ন বেকারি থেকে কিন্তু এই বিস্কুটগুলো এসে থাকে এবং উল্লেখযোগ্যভাবে এখানে খুবই চমৎকার এবং অনেক ধরনের বিস্কুট টানা এবং বিভিন্ন কিছু কিন্তু ভাজা পোড়া বিক্রি হয়ে থাকে হাটের এক পাশে। আরেক পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু এখানে এই বিভিন্ন ধরনের চারা বিক্রি করা হচ্ছে, গাছের চারা। তার পাশে রয়েছে কলার হাট। এই কলার হাটের পাশেই কিন্তু বিভিন্ন ধরনের এই মোড়ালি এবং ভাজা পোড়া বিক্রি হয় এবং তার পাশে রয়েছে ফলের বাজার। এবং সেই সাথে আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই সবজির মতো এবং ছোট ছোট দোকানি দাও বসেছে। এটা চকবাজারের বিভিন্ন মাল কিন্তু এখানে দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশেই কিন্তু বন্ধুরা দেখেন এই যে বীজ বীজ বিক্রি করছে, বিভিন্ন বিভিন্ন সবজির বীজ, লাউ বীজ, কুমড়া বীজ থেকে শুরু করে নিয়ে সব ধরনের বীজ কিন্তু আমাদের এই নরহাটে পাওয়া যায়। খুব চমৎকার করে পসরা সাজিয়ে কিন্তু বসে রয়েছে দোকানিরা, দেখতেই পাচ্ছেন। সময় গড়নের সাথে সাথে বেচা কিনাও বাড়ে। তার সাথে রয়েছে মিষ্টির দোকান, খুব সুস্বাদু মিষ্টি আমাদের এই নরহাটে পাওয়া যায়। দোকানিরা তারা তাদের দোকান বসিয়ে রয়েছে খুব চমৎকার করে। এবং তার পাশেই দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের ছোট ছোট মেকানিক এরা বসেছে, ছাতার মেকানিক, নষ্ট লাইট, এই ধরনের বিভিন্ন মেকানিকরা কিন্তু তারাও বসে আছে সুন্দর করে সেগুলোকে সারিয়ে দিতে পারে। ছোট ছোট বিভিন্ন কাজ তারা কিন্তু করে থাকে, আপনার গ্যাস লাইট এবং সব কিছুই পরিপূর্ণতা আমাদের এই নরহাটটি। দেখতে পাচ্ছেন লাইট বিক্রি করছে এবং বিভিন্ন কিছু সরঞ্জাম কিন্তু আমাদের হাটে রয়েছে, খুব চমৎকার করে সাজিয়ে দিচ্ছে। এবং তার পাশে রয়েছে হাঁস মুরগির যে বাজার, এই হাট এক পাশে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা। খুব সুন্দর করে সাজানো আছে বিভিন্ন রাজহাঁস, দেশি হাঁস, পাতি হাঁস এবং মুরগির বাচ্চা মুরগি বেশ চমৎকার করে সাজিয়ে রেখেছে। ক্রেতা বিক্রেতারা এসে তারা কিন্তু তাদের চাহিদা মতো কিনতে পারে। খুবই চমৎকার, দেখলেও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আবারও সেই বিস্কুট এর কি দোকান। এর পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, জায়গায় জায়গায় সারিবদ্ধভাবে আছে কাঁচামাল সবজির দোকান। শীতের দিন তো সবজিতে ভরপুর, লেবু সহ বিভিন্ন ধরনের কাঁচা সবজি দেখতে পাচ্ছেন, আলু, শসা। এবং তার একটি পাশেই কিন্তু রয়েছে কবুতরের হাট, এখানে কবুতর বিক্রি করা হয় এবং তার পাশেই সবজি। এবং উঁচু জায়গাটায় আমাদের হাটে কবুতরের বেশ উল্লেখযোগ্য পরিমাণ চাহিদা রয়েছে। এখানে বেশ বড় একটা বাজার রয়েছে কবুতরের, যেটা অনেকেই পছন্দ করে। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে যত এগোচ্ছি ততই কিন্তু কাঁচামালের বাজার দেখা যাচ্ছে। সবজিতে ভরপুর। শীতের দিনে একটা বিশেষ গুণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমাদের এই নরহাটে কিন্তু সবজি পাওয়া যায় এবং খুবই সুন্দর করে সবজিওয়ালারা সবজি নিয়ে আসছে এবং বেচা কিনাও বেশ ভালো। সময় গড়নের সাথে সাথে কিন্তু বেচা কিনাও বাড়বে। শীতের গুড়, ওই সাইডটায় রয়েছে পেঁয়াজের হাট এবং সব কিছুতেই একদম পরিপূর্ণতা রূপ নিয়েছে। দেখতেই পাচ্ছেন শীতের দিনের যে গুড়, সেই গুড়টাও কিন্তু খুব চমৎকার করে সাজিয়ে রাখা আছে ব্যবসায়ীরা। আমরা সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই দিকটা যদি দেখাই, এই দিকটা পুরোটাই কিন্তু একদম
পুরোটা ভরপুর সবজি আর সবজি। শীতের যে নানান বাহারি রকমের সবজিগুলো, টমেটো থেকে পাতাকপি, এরপরে ফুলকপি, ঢেঁড়স থেকে শুরু করে নিয়ে বিভিন্ন আইটেমের সবজি দিয়ে ভরপুর। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে খুব সস্তা, কমে গেছে অনেকটাই দাম এই ফুলকপি। এই ফুলকপি দিয়ে পুরো বাজারটা ছেয়ে গেছে। উম একটু সস্তা কিন্তু সবার খুব পছন্দের একটি সবজি। দেখতে পাচ্ছেন পেঁয়াজের একটা ডগা কাটা এবং বেগুন সহ টমেটো, সিম, শীতকালীন যে সবজিগুলো সেগুলো দিয়ে ভরপুর। এবং শীতের পোশাক বিক্রি হচ্ছে মাঠে দুই পাশেই। এখন তুরি খুব ভালো করে হাটটি লেগে ওঠেনি। সময় গড়নের সাথে সাথে বেচাকেনাও বাড়বে এবং লোকজনের সমাগমও বাড়বে। শীতের দিনে কিন্তু শীতের পোশাক অনেকেই খুব ভালো পছন্দ করে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন নিম্নবিত্ত, মধ্যবিত্তরা কিন্তু এই হাটে থেকেই তারা তাদের চাহিদাকে পূরণ করে থাকে। খুব সস্তা, স্বল্প মূল্য তাদের শীতের গরম পোশাক তারা কিনতে পারে। এবং আমাদের এই পাশেই কিন্তু গরুর হাট। এবং গরুর হাটের এক কোণায় কিন্তু এই আরেকটি জিনিস, সেটি হচ্ছে পানের সুপারি। এটাও বেশ বিক্রি হয় এবং খুব ভালো চাহিদা রয়েছে আমাদের এলাকায়। দেখতে পাচ্ছেন ধান এবং বিভিন্ন শস্যের বীজ কিন্তু বিক্রি হচ্ছে, ভুট্টা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জাতের। এবং ওই সাইডটায় কিন্তু ধানের প্রচুর পরিমাণ ধান বিক্রি হয় এবং সেই সাথে বিভিন্ন আইটেমের জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমাদের এই পাশটা কিন্তু গরু বিক্রির হাট। এখানে দূর-দূরান্ত থেকে বিভিন্ন ধরনের লোকজন এসে আমাদের এই গরুর হাটটিকে কিন্তু গরু ক্রয় করে। এটা সুনামধন্য গরুর হাট, নরহাট। কোরবানি ঈদের আগে বেশ জমজমাট হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা এসে এই গরুর হাটের থেকে কিন্তু গরু নিয়ে যায়। বেশ